আজ চাইলেই আপনার প্রিয়জনকে বা কাছের বন্ধুকে উপহার দিতে পারেন বাঁশ, আর বাঁশ খেলেই মিলবে উপকার। কিংবা বন্ধুরা মিলে চলে যেতে পারেন কোনো এক গহীন বাঁশ ঝাড়ে। কিন্তু আজকের দিনে কেন বাঁশ নিয়ে এই বাড়াবাড়ি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজ চাইলেই আপনার প্রিয়জনকে বা কাছের বন্ধুকে উপহার দিতে পারেন বাঁশ অথবা বাঁশের তৈরি পণ্য, কিংবা বন্ধুরা মিলে চলে যেতে পারেন কোনো এক গহীন বাঁশ ঝাড়ে। কিন্তু আজকের দিনে কেন বাঁশ নিয়ে এই বাড়াবাড়ি? কারণ আজ 18 সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস। বৈশ্বিকভাবে বাঁশ শিল্পকে উন্নত করার লক্ষ্যে 2005 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। 2009 সালের 18 সেপ্টেম্বর ব্যাংককে 8ম বিশ্ব বাঁশ কংগ্রেস চলাকালীন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় বিশ্ব বাঁশ দিবস। বাঁশ যে পরিবেশের অকৃত্রিম বন্ধু, এটা আসলে বিশ্ববাসীর নজরেই পড়ে না। এ কারণে ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন বাঁশের সম্ভাবনা আরও ভালোভাবে দৃষ্টিগোচর করতেই দিবসটি পালন করছে। পরিবেশ রক্ষা, টেকসই ব্যবহার নিশ্চিত করা, বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন শিল্পের জন্য বাঁশ চাষে উৎসাহিত করা এবং ঐতিহ্য টিকিয়ে রাখাই এর উদ্দেশ্য। এর সঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নও এর অন্যতম লক্ষ্য। 2009 সালে ওয়ার্ল্ড ব্যাম্বু কংগ্রেসের 8ম আসর বসেছিল থাইল্যান্ডের ব্যাংককে। সেখানে ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন দাপ্তরিকভাবে দিবসটির সূচনা করে। এ সংস্থার সদস্য সংখ্যা কিন্তু কম নয়, প্রায় 100। দক্ষিণ ও পূর্ব এশিয়ায় বাঁশের কদর আজও অটুট। মূলত ঘাস জাতের এই উদ্ভিদ নির্মাণ সামগ্রী হিসেবে জনপ্রিয়। কুটির শিল্প এবং বাদ্যযন্ত্র তৈরিতেও অতুল্য উপকরণ। বাঁশ মূলত একটি চিরহরিৎ উদ্ভিদ। ঘাস পরিবারের এরা বৃহত্তম সদস্য। বাঁশ গাছ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায়। এসব গুচ্ছকে বাঁশ ঝাড় বলা হয়। প্রায় 150 ধরনের বাঁশ হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। শুধু আসবাবপত্র কিংবা গৃহস্থালীর প্রয়োজন ছাড়াও বাঁশ ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য হিসেবে। বাঁশের একাধিক পদ খাওয়া যায়। এছাড়া বাঁশের রয়েছে একাধিক পুষ্টিগুণ। বাঁশ একটি প্রাকৃতিক শক্তির উৎস হতে পারে, কারণ এটি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। বাঁশের মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইবার, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। বাঁশের মধ্যে অনেক ভিটামিন এবং খনিজ রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ফলেট, নাইট্রোজেন, ফসফরাস এবং ক্যালসিয়াম, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার গ্লোবাল ব্যাম্বু রিসোর্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে। চীনে আছে 500 প্রজাতির বাঁশ। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রয়েছে 232 প্রজাতি, আর 33 প্রজাতির বাঁশ থাকা বাংলাদেশে আছে তালিকার 8মে। বাঁশ শব্দটিকে নিয়ে বাঙালির হাসি মশকরার শেষ নেই। বাঁশ দেয়া কথাটি নিয়ে বাঙালি তার চায়ের আড্ডায় হাসির হররা তোলে। বাঁশ শব্দটিকে অবশ্য আরও নানা আঙ্গিকে ব্যবহার করা হয়। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।